সুযোগ্য ছাত্র একটা ভাষা উল্লেখ করেছে যে আব্দুল বারী বেদাতের আতঙ্ক নাকি আমি। হ্যাঁ, তো বেদাতের আতঙ্ক আমি হতে চাই না। আমি বেদাত যারা ত্যাগ করে চলে আসবে আমি তাদের বন্ধু হতে চাই। আমি আতঙ্ক হব কেন? যদি কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক জীবন গড়ার মানুষ, তাহলে আনন্দের ব্যাপার। আর একা তো জান্নাতে থাকতে চায় না, সবাইকে নিয়েই জান্নাতে থাকতে চায়। আল্লাহ যেন আমাদের কবুল করেন, আমিন। তো জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, এই কথাটি আপনাদের কাছে খুব প্রসিদ্ধ বইটার কারণে। এটা আপনারাই প্রচারক এবং এর বিষয়ে আপনারা বেশি কথা বলেন। এই বইয়ের ব্যাপারে আমার তেমন কোনো কথা নাই। আমি দোয়া চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন এই বইটাকে কবুল করেন এবং বাংলাদেশের যে বেদাতি সালাত চলছে আল্লাহ যেন সেটাকে সংস্কার করে দেন, ভুলগুলো বোঝার যেন তৌফিক দান করেন, আমিন। বিশ্লেষণ করতে গেলে আমি নাম দিয়েছিলাম জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। প্রথম আপত্তি হলো এই বইয়ের মধ্যে অনেক জয়ীফ হাদিসও তো আছে, হাদিস না সেই কথাও তো আছে। নাম কেন জাল হাদিস হলো? জয়ীফ ও জাল হাদিসের কবলে, যেটা আজকে শিরোনাম দেওয়া হয়েছে, এটা নামটা হতো। আসলে এর থিমটা কেন, এটা কোনোদিনই আমি ব্যাখ্যা করিনি। এর উদ্দেশ্যটা হলো যে সুন্নাহ বা সালাতের রুকুন যেগুলো, এইগুলোকে এবং কিছু কিছু আমল আছে যেগুলো সুন্নাহ কিন্তু খুবই ফজিলতপূর্ণ, এই সুন্নাহগুলোকে সালাতের আহকামের মধ্যে এইগুলোকে নষ্ট করার জন্য প্রথম প্যারাকটা মারা হয়েছে জাল দলিল দিয়ে। এবার কি বুঝতে পারছেন? প্রথম প্যারাকটা মারা হয়েছে কি দিয়ে? জাল দলিল দিয়ে। এই জন্য নাম রাখছি জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। যেমন একটা হাদিস আপনাদের কাছে খুব প্রসিদ্ধ, এদেশের অধিকাংশ মুরব্বী জানে, যেটা আমি উল্লেখ করেছি বইটার মধ্যে। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাষাটা বুঝলেন? ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতান হাত্তা মাযা ওয়াক্তুহা, কেউ যদি একটা সালাত ছেড়ে দেয়, হাত্তা মাযা ওয়াক্তুহা, ইতিমধ্যে ওয়াক্ত চলে গেছে, সুম্মা কদা, অতঃপর সেটা আবার কাজা করে নিয়েছে। কথা কি বুঝতে পারেন? উযযিবা ফিন্নার হুকবা, তাকে জাহান্নামে শাস্তি দেওয়া হবে এক হুকবা পরিমাণ। ওয়াল হুকবু সামানুনা সানা, আর এক হুকবা সমপরিমাণ 80 বছর। কয় বছর? ওয়াকুল্লু সানাতিন সালাসুমিয়াতিন ওয়া সিত্তুনা ইয়াওমান, আর প্রত্যেক বছর হয় 300 কয় দিনে? 60 দিনে। এরপরে বলেছেন তিনি 60 দিনকে ভাগ করেছেন, কুল্লু ইয়াউমিন আলফু সানাতিন মিম্মা তাউদ্দিন, আর প্রত্যেকটা দিন হবে 1000 বছরের সমান। তাহলে 360 দিনকে 1000 দিয়ে গুণ দিলে কত হয়? 2,88,00,000 বছর। হিসাব করে ওখানে বলা হয়েছে, উক্ত হিসাব অনুযায়ী সর্বমোট 2,88,00,000 বছর হয়। কয় বছর? 2,88,00,000 বছর।
তো এইটা কোথায় পাওয়া গেল? এই যে ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভাষাটা বুঝেছেন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার দলিল থাকা লাগবে না? শোনেন, অনেক জাল হাদিস আমি মনে করি প্রায় দলিল আছে, আমি এর দলিল খুঁজে পাইনি। তবে আপনারা আলেম মানুষ যারা আছেন, আগে একটা উর্দু অনুবাদ নুরুল কুলুব কোরআনের তাফসির ছিল, কে জানেন? আপনারা জানেন না মনে হয়, তাই না? যারা পুরাতন আলেম তারা বলতে পারবেন। এটা আমিও পড়েছি, নুরুল কুলুব, একটা উর্দু তরজমা অনুবাদ। আপনি বুঝতে পারছেন না? জি জি, নুরুল কুলুব। এখানে এই তথ্যটা পেয়েছিলাম যে সেখানে লেখা আছে এই হুকবা আহকাব আছে না সূরা কিসের মধ্যে, ওই বলেন আম্মা ইয়াতাসাআলুন, এই সূরা নাবার তাফসিরে উল্লেখ করেছেন এই হুকবা শব্দটা, এটাই দলিল, আর কোনো দলিল নাই। তিনি কোথায় থেকে উল্লেখ করলেন সেটাও কিন্তু উল্লেখ নাই। এখানে আর একটা কথা বলে দিই তথ্যটা বলার জন্য, এই যে সাদ্দাদের কাহিনী আছে না, হ্যাঁ, এর কোনো দলিল পাইছেন আপনারা? এর কোনো জাল দলিল নাই, কিন্তু এর পাবেন কোথায় সেটাও বলে দিই। আলহামদুলিল্লাহ, তখন থেকে আমাদের ধারণা যে আহলে হাদিসরা দলিলবিহীন কথা বলে না, জাল হলেও বলে দেয় অমুক জায়গায় আছে। তো সাদ্দাদের কাহিনীটা নুরুল কুলুবের মধ্যে আছে, কথা বুঝতে পারলে? যেটা এখন আলেম ওলামা এটা পাবে না, যখন ওই কিতাবটা পড়লে পাবে। কিন্তু আমি দলিল পাইছি, আজকে এটা বলছি, এর একটা দলিল পাইছি। কিন্তু নতুন সংস্করণ আসছে বইটার, আপনারা পাবেন ইনশাল্লাহ। তো তবলিগ জামাতের বইয়ের মধ্যে এটা লেখা আছে। এইটা আমি এখানে রেফারেন্সও উল্লেখ করেছি যে ফাজাইল আমল উর্দু বই যেটা 39 পৃষ্ঠায় আছে, বাংলা যেটা 116 পৃষ্ঠায়। সেখানে লেখক একটা কথা বলছেন, কাদা ফি মাজালিসিল আবরার, এইভাবে মাজালিসুল আবরারের মধ্যে আছে। কুলতু, আমি বলছি, লাম আজিদহু ফিমা ইনদি মিন কুতুবিল হাদিস, আমি বলছি আমার কাছে যে হাদিসের গ্রন্থ সমূহ আছে এর মধ্যে আমি এই বর্ণনা পাইনি। তে লিখলেন কেন তাহলে? এই যে এক ওয়াক্ত সালাত কাজা হলে যদি পড়েও নেয় 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। কত বছর? 2,88,00,000 বছর। এই কথাটা কতটা হাদিসের বিরোধী, এটা কি করবেন তখন আপনি? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনি এই হাদিসগুলো, যেমন নাসাইতে একটা হাদিস আসছে, আল্লাহ রাসূল খাইবারের যুদ্ধের দিনে এক ওয়াক্ত না, জহর, আসর, মাগরিব, এশা, এই 4 ওয়াক্ত সালাত পড়েছেন এশার সালাতের পরে। তাহলে 4টা ওয়াক্তই কি হয়েছে? কাজা হয়েছে। এবার ফতোয়া মারেন তো দেখি আপনারা, 4 ওয়াক্ত কাজা করেছে, তাহলে প্রত্যেক জায়গায় যোগ করেন 2,88,00,000 বছর, তাহলে কত কোটি হচ্ছে? হ্যাঁ, 4 দোকানে 8, এখনো গুণ করেননি আপনারা? তো আল্লাহ রাসূল এবং সাহাবা কেরাম তাহলে কত কোটি বছর থাকবে বলেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাসূল নির্দেশ দিচ্ছেন, মান নামা ওয়া নাসিয়া, কেউ যদি সালাত ভুল করে, পড়তে যদি না পারে, আল্লাহ কত দয়া করেছেন বান্দার উপরে, কত দয়া করেছেন আল্লাহ।
বান্দার উপরে। ফালিসাল্লি ইযা যাকারাহা ফাইন্নাহা কাফারাতুহা, মানে যখনই স্মরণ হবে, যখনই ঘুম থেকে জাগবে, তখনই পড়ে নেবে, এটাই তার জন্য কাফারা। আচ্ছা, এরকম জরিমানা হলো বলেন দেখি? আল্লাহু আকবার। বান্দা কত দয়া করেছে। এক ভ্যান চালক, আমার অভিজ্ঞতার কথা বলছি, এক ভ্যান চালক নামাজ পড়ে বের হয়েছে আসরের টাইমে, মুয়াজ্জিন বিরক্ত হয়ে গেছে, তো বলছে যে এই তোমার এই আসর পড়তে এত দেরি লাগে? তোর চাচা জহরটা পড়তে পারছিলাম না, জহর আসর দুইটা পড়তে যায় একটু সময় লেগেছে, আমি ভ্যান চালাই তো। জহর কাজা করেছো তুমি? জি চাচা কাজা হয়ে গেছে। তোমাকে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে, মুয়াজ্জিন বলে দিল। তো বলছে যে চাচা বলেন কি? আমি তো পড়লাম যে পড়লেও তোমাকে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। ভ্যান চালক কষ্টে মাথায় হাত দিয়ে বলছে চাচা তার নামাজ না পড়াই ভালো ছিল। তবলিগের ফাজাইলে আমল দিয়ে সমাজের কি উপকার হয়েছে আপনি চিন্তা করেন। এটা ফাজাইলে আমল না, এটা ভেজালে আমল। বুঝতে পারলেন? আমরা একটা মানুষের অন্তর ঠান্ডা করার জন্য এই অত্যাচারের কারণে, একজন মুরব্বী বলছেন যে আমি তওবা করেছি, এই সুফি মতবাদ ছেড়ে দিলাম, কিন্তু আমার অন্তর ঠান্ডা করার জন্য কি পড়বো? একটা কিছু দিয়ে তারপরে আপনারা সমালোচনা করেন। আমার কথাটা মনে আছে, 2014 সালে একটা বই নিয়ে আসছিলাম, বইটা খুব গুরুত্বপূর্ণ, এত ফজিলতপূর্ণ, সহিহ ফাজাইলে আমল। আমরা অনুবাদ করে 705 পৃষ্ঠা হয়েছে, 705 পৃষ্ঠা। তারপরে আবার একটা বই আমলে চলে, পড় বুড়ারা পড়ে কোনো অন্তর ঠান্ডা কর, তা জাল পড়িস না। রাগ করলেন? বুড়ারা তো দাদা হয়, তাই না? হ্যাঁ দাদা হয় না? দাদাকে একটু কিছু বললে তো সমস্যা নেই, আমরা কি নাতি। আপনাদের অন্তর ঠান্ডা যেন হয় হাদিস পড়ে, আল্লাহ রাসূলের জীবনী পড়ে। আল্লাহু আকবার, এত গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে আসছেন যেটা আমাদের মাথাতেও ছিল না। হাদিস পড়ে অন্তর ঠান্ডা হয়েছে, হাদিস মেনে হাদিস জেনে সাহাবীদের মতো পরহেজগার কেউ ছিল? কেউ ছিল না। তাদের অন্তর ঠান্ডা হয়েছে হাদিসের ঘটনা জেনে পড়ে, তা আমাদের অন্তর ঠান্ডা হবে না কেন? কথা বুঝতে পারেন না? ওটা পড়ার জন্য নিয়ামুল কোরআন পড়া লাগবে, ওটা পড়ার জন্য মকসুদুল মুমিনিন বাজে কিতাব পড়া লাগবে। হ্যাঁ, আমার এক উস্তাদ বলেছিলেন, উস্তাদের কথা আমার কথা না, মাফ করবেন খবরদার, যত মিথ্যা কথা লেখা আছে আর আল্লাহর উপরে যত অপবাদ দেওয়া আছে, এই কাগজ দিয়ে যদি কেউ কুলুফ নাই, পবিত্রতা হাসিল হবে না। আর একটা দেখেন, as-salatu imaduddin, ফামান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। কি সুন্দর হাদিস একটা, বুঝছেন? কি দারুণ হাদিস। সালাত হলো দিনের খুঁটি, যে ব্যক্তি সেটা কায়েম করলো, দিনকে কায়েম করলো, আর যেটা সালাতকে ধ্বংস করলো সে দিনকে ধ্বংস করলো। শুনেন না, এটা প্রসিদ্ধ হাদিস এটা, কিন্তু এর কোনো সনদ নেই। একজন বড় আলেমের সাথে আমার দেখা, একদিন তিনি স্মরণ করে বলছে, কত ওয়াজ করলাম, সালাত হলো দিনের খুঁটি, যে কায়েম করলো দিনকে হেফাজত করলো, যে কি করলো সালাতকে ধ্বংস করলো, দিনকে ধ্বংস করলো। কিন্তু তুমি লিখে রাখছো যে সমাজে হাদিসটি সমধিক প্রচলিত থাকলেও এর কোনো সহি ভিত্তি নেই। আমাকে বলছে যে বাবা খুঁজে টুজে পাওনি, কোথাও দলিল আছে কিনা? অন্য জায়গায় তো লিখছো এটা জাল, অমুক বই আছে, এর কোনো রেফারেন্স নাই, সনদ নাই। আমি বললাম যে অনেক খাটাখাটনি করেছি কিন্তু সনদ পাইনি। তোবা তোবা তোবা, খাটার পরে সনদ পাওনি? চিন্তা করেন তাহলে
জাল হাদিসের কুপ্রভাব কত, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেকটা জায়গায়। গতকালকে এক লামান হাজি, বুঝেন তো লামান হাজি, বুঝেন? ওর কোনো মানহাজই নেই। দেওবন্দীদের একটা মানহাজ আছে, কি? তারা দেওবন্দকে অনুসরণ করে। বেরলভীদের একটা মানহাজ আছে, যারা মাজার পূজা করে তারও মানহাজ আছে, কিন্তু জানেন আছে না? যে যে পীরের ইবাদত করে সে পীরের মানহাজ আছে। আমি যে শেখের কথা বলছি এ লা মানহাজি, এর কোনো কি নাই, কোনো মানহাজি নেই। এখন প্রশ্ন করেছে একজন আমার কাছে, একজন ছেলে হোয়াটসঅ্যাপ ভিডিওটা পাঠিয়েছে, বলছে যে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি, সালাত জান্নাতের চাবি। ঠিক আছে না? আপনারা বলেন নামাজ জান্নাতের চাবি, এটা বললে ভাষাটা মিলছে না। নামাজ বেহেশতের চাবি, এটা বলে মিলছে মনে হয়, না? এটা মিলছে না? নামাজ বেহেশতের চাবি, ঠিক আছে কথাটা? ঠিক না? কনফারেন্সে সে কি লাভ হচ্ছে তাহলে? এত বড় প্রসিদ্ধ হাদিস বলছেন যে ঠিক না। ঠিক আছে? তো প্রশ্ন করেছে, তো লামান হাজি শায়েখ জবাব দিচ্ছে যে নামাজ জান্নাতের চাবি, কিন্তু চাবির কিন্তু দাঁত থাকে। কি থাকে? দাঁত থাকে। আচ্ছা, এই হাদিসকে ব্যাখ্যা করার কোনো দরকার আছে? প্রথম বলবে কি হাদিসটা ঠিক না, সনদ ঠিক না। এর মধ্যে একজন না, দুইজন রাবি আছে যার হাদিস গ্রহণযোগ্য না। উত্তরটা কি হবে? জান্নাতের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এবার বোঝা গেছে? লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি। সহিহ বুখারী কিতাব তরজমাতুল বাবের মধ্যে নিয়ে আসছেন ওহাব ইবনে মুনাব্বির কথা। লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি, এবং হাদিস দ্বারা প্রমাণিত হয় কি জান্নাতের চাবি কি লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু লামান হাজি শেখ বলতে পারল না এই হাদিসটা গ্রহণযোগ্য না। এইগুলোই হলো কুপ্রভাব। আল্লাহ আমাদেরকে মাফ করুক। প্রসিদ্ধ হাদিসটা জান্নাতের চাবি যদি হয় 803 নম্বর হাদিস সহিহ বুখারী, ওইটা বলে দি নামাজিরা জাহান্নামে যাবে, তাহলে কি হলো? আল্লাহ রাসূল বলছেন ইন্নাল্লাহা হাররামা আলান নার আসরাস সুজুদ। একটা মানুষকে জাহান্নাম তার সবকিছু পুড়িয়ে ফেলবে, কিন্তু সেজদার স্থান পোড়াতে পারবে না। তাহলে সেজদার জায়গা আসরাস সুজুদ, সেজদার স্থান কালো দাগ পড়ে গেছে, এমনি পড়েছে? কি জন্য পড়েছে? নামাজি যে জাহান্নামে যাবে, তো বুখারীরই তো হাদিস এটা। যদি চাবি হয় তো জাহান্নামে যাবে কেন? চাবি যদি হবে তো জাহান্নামে যাবে কেন? বুঝেননি কথা? কিন্তু কেউ যদি শর্ত পূরণ করে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কি পূরণ করে? শর্ত পূরণ করে, মিন কলবি খালিসাম মিন কলবি, সে কখনোই জাহান্নামে যাবে না, ও জান্নাতে যাবে।